এই কোরআনের মাহফিল থেকে গাফেল হওয়া যাবে না। এক শ্রেণীর মানুষ যারা কোরআনের মাহফিল থেকে গাফেল, দূরে সরে আছে, ইচ্ছে করে আসে না। চায়ের দোকানে বসে থাকে, রাস্তাঘাটে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় বসে থাকে, ঘরের কোনায় বসে থাকে, কিন্তু মাহফিল ভালো লাগে না, কোরআনের কথাগুলো ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের মাহফিলে আসবে না, আল্লাহর দ্বীনের বাগানে আসবে না, কোরআনের কথাগুলো শোনার জন্য আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আমেজ কাজ করবে না। আল্লাহ বললেন, আমি তাদেরকে দুনিয়ার মধ্যে সংকীর্ণতার ভিতরে রাখবো, বিপদের মধ্যে রাখবো, নানান ধরনের আযাব আর গজবের মধ্যে নিমজ্জিত করে দেব। বলি নাউযু বিল্লাহ। যদি আযাব থেকে বাঁচতে চান, যদি গজব থেকে বাঁচতে চান, রহমত পেতে চান, আল্লাহর সাকিনা অশান্ত মনে যদি শান্তি লাগাতে চান, আপনার মনটাকে যদি ফ্রেশ করতে চান, সমস্ত জায়জামিলা টেনশন পেরেশানি থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রসুলের হাদিসের বাণী অনুযায়ী এখনই যদি মাহফিলে এসে যান, আল্লাহ রহমত সাকিনা সবগুলা নাজিল করবেন। হয়তো আসমানি জমিনি সব বিপদ আফত বালা মুসিবত যাবতীয় গজব আযাব থেকে আপনাকে আমাকে হেফাজত করতে পারবেন কে? আল্লাহ। আমি অনুরোধ করি মুরব্বীরা একটু সামনের দিকে চলে আসেন। এই যে আমার রাস্তা, এখানে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করি রাস্তায় কেন দাঁড়িয়ে আছেন, আপনারা সম্ভব হলে ভিতরে চলে আসুন। চায়ের দোকানে এখানে সেখানে স্বেচ্ছাসেবক ভাইরাও আড্ডা দেয়, ওই যে ওই পাশে আমার মুরব্বীরা দাঁড়িয়ে আছে, আপনারা একটু পিছন থেকে সামনের দিকে চলে আসুন। এই যে সামনের জায়গাগুলো ফিল আপ করেন, পিছন থেকে কষ্ট করে এখানে সামনের দিকে আসেন। আমরা আজকে যে সূরা থেকে আলোচনা করব সেটি হচ্ছে সূরাতুল বনী ইসরাঈল। সূরাতুল বনী ইসরাঈলের আমরা 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 23 নং আয়াত থেকে কথা বলবো, কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন সূরাতুল বনী ইসরাঈলের 23 নং আয়াতে, ও আমার বান্দারা রে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। তোমাদের মালিক, আমাদের মালিক, যিনি তামাম দুনিয়ার সব মানুষের মালিক, তিনার নাম কি? সে আল্লাহ বললেন, বান্দারা রে, যদি ইবাদত করো, যদি গোলামি করো, যদি দাসত্ব করো, একজনের হবে, তিনার নাম কি? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কারো কাছে সন্তান চাওয়া যাবে? কারো মাজারে গিয়ে সিজদা করা যাবে? কেউ আপনাকে ভালো করতেও পারে না, কেউ ক্ষতিও করতে পারে না, করতে পারেন একজন, তিনার নাম কি? এই জন্য আল্লাহ বললেন, বান্দারা রে, আমি তোমাদের রিজিক দিই, আমি খাওয়াই, আমি পড়াই, জীবন দিলাম আমি, মৃত্যু দিলাম আমি। ও বান্দা, যদি ইবাদত করার লাগে একমাত্র আমি আল্লাহর করো। আল্লাহ বললেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে কাউকে আমার আল্লাহর সমতুল্য বানানো যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক করলে, কাউকে মিলালে, এক করে ফেললে ওই ব্যক্তির ঈমান থাকে না, মুমিন থাকে না, কাফের হয়ে যায়। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় প্রশ্ন করি, কেউ আল্লাহর সমান হতে পারবে কি? আল্লাহর মতো ক্ষমতা কারো আছে কি? আল্লাহর মতো শক্তি কারো আছে কি? আল্লাহ যা পারেন কেউ তা পারবে কি? কেউ তা পারবে না। কেউ যদি শিরিক করে ফেলে, শিরিক করার মাধ্যমে তার যত সওয়াব আছে পূর্ববর্তী জীবনের সব সওয়াবগুলোর সাথে সাথে বাদ পড়ে যায়।
শিরক করলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহগুলা মাফ করেন না। কেউ যদি শিরিক করে সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। ওই শিরিক সম্পর্কে জানার দরকার আছে না নাই? শুনবেন শুনবেন শিরিক হচ্ছে মারাত্মক গুনাহ। সব গুনার ভিতরে সবচাইতে বড় গুনার নাম হচ্ছে শিরক। এই জন্য আজকে মা বাবা সন্তানদেরকে ভালো কিছু শিখায় না, ভালো কিছু শিখায় না। পৃথিবীর ভিতরে তিনজন জ্ঞানী মানুষ ছিলেন, তার ভিতরে অন্যতম একজন জ্ঞানী মানুষ হলেন হযরত লুকমান আলাইহিস সালাম, যিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু এত জ্ঞানী মানুষ ছিলেন যার কথাগুলাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে দিয়ে গোটা মুসলিম জাহানকে শিক্ষা দিলেন। তোমরা যদি পরিবার গঠন করতে চাও, লুকমান আলাইহিস সালামের মতো করে পরিবার গঠন করো। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে পাশে বসে তিনি বললেন, ও আমার সন্তানরে, আমার প্রিয়তম পুত্র, কলিজার টুকরা, আমার প্রিয় সন্তান, ও আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। বান্দা যে জুলুমটা সরাসরি করেন আল্লাহর সাথে, শিরিক অনেক বড়ই জুলুম। আমাদের পরিবারগুলোতে শিরিকের আলোচনা করা উচিত, মা বাবা বোঝানো উচিত সন্তানদেরকে। যে ছেলেরা মাদ্রাসার ভিতরে পড়েন, দায়িত্ব নিতে হবে। মা বাবা যদি শিরকের মধ্যে আচ্ছন্ন থেকে যায়, মা বাবাকে বোঝানোর দরকার আছে না নেই? পাড়া প্রতিবেশীকে বোঝানোর দরকার আছে না নেই? শুধু মাহফিল দিয়ে মানুষকে হেদায়েত করা যাবে না, মাহফিল দিয়ে মানুষদেরকে সংশোধন করা যাবে না। শিরিক, বিদআত, নির্ভেজাল আমল সম্পর্কে, বেজাল যুক্ত ইবাদত সম্পর্কে পাড়ায়, মহল্লায়, বাড়িতে বাড়িতে প্রত্যেকটা শিক্ষিত সমাজগুলা, ওলামায়ে কেরাম ব্যক্তিগতভাবে মানুষকে বোঝানোর মাধ্যমে যতটা পরিবর্তন করতে পারবে, এই মাহফিল দিয়ে এতটা বেশি পারবে। ব্যক্তিগতভাবে কন্ট্রাক্ট দিতে হবে, বুঝাতে হবে শিরিক সম্পর্কে এমন একটা গুনাহ, যে গুনাহ করলে এটার কোনো মাফি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর বান্দা যত গুনাহ করুক না কেন, সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, কিন্তু একটা গুনাহকে মাফ করেন না। সেই গুনাহটা হচ্ছে শিরকের গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, অত্যন্ত সুন্দর একটা হাদিস। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ তাআলা বললেন, ইয়া ইবনে আদম, ও আদমের সন্তানেরা, ও আদম আলাইহিস সালামের সন্তানেরা, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি। হে বনি আদম, ইন্নাকা মা দাআউতানি, যতক্ষণ তুমি আমাকে ডাকতেই থাকবা, ওয়া রাজাউতানি, আর যতক্ষণ অবধি আমার কাছে ক্ষমা পাওয়ার আশাই থাকবে, আর তুমি গফরতু লাকা আলা মা কানা ফিকা ওয়া লা উবালি, গুনাহ করার পরে আমার কাছে যত পরিমাণ গুনাহ হোক না কেন, যে অত্যাধিক পরিমাণে, বিশাল পরিমাণে গুনাহ করো না কেন, ও বান্দা, তুমি যদি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বললেন, বান্দার সব গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবেন। মন প্রাণ খুলে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে দিল খুলে বলি না সুবহানাল্লাহ। এরপরে আবার বললেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত
লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহ মেঘমালা সমান হয়ে যায়, যদি তোমার গুনাহ আকাশের সীমানা পর্যন্ত ছাড়িয়ে যায়, গুনাহ করতে করতে দুনিয়া সমান গুনাহ করলেন, গুনার পাহাড় আসমান সমানও যদি হয়ে যায়, এরপরে সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, ওই আসমান সমান গুনাহ নিয়া, মেঘমালা সম পরিমাণ গুনাহ নিয়া আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ তোর গুনাহগুলারে মাফ করে দিব। এরপরে আল্লাহ আবার বলেন ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ লাকিতানি বিকরাবিল আরদি খাতায়া, তুমি শুধু আসমান সম পরিমাণ গুনাহ নয়, আল্লাহর সৃষ্টি সম পরিমাণ, পৃথিবী সম পরিমাণ যদি গুনাহ করো, পৃথিবীর সম পরিমাণ যদিও গুনাহ হয়ে যায়, আর বান্দা তুমি যখন আমার সাথে সাক্ষাৎ করবা, আমার সাথে মিলিত হবা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেদিন আল্লাহর সাথে মানুষের সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে মানুষের সাথে দিদার হবে, আল্লাহ আপনার সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, ঠিক সেই দিনই যদি শিরিক মুক্ত অবস্থায় আল্লাহর কাছে যান, ওই দিন যদি আপনার গুনাহ যদি পৃথিবীর সমান হয়ে যায়, ওই দিন যদি গুনাহটা আকাশ সম পরিমাণ হয়ে যায়, যত বড় গুনাহ হোক না কেন, যদি শিরিক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সুখবর দিলেন শিরিক মুক্ত অবস্থায় আল্লাহর সাথে যদি দেখা করতে পারেন, আল্লাহ তাআলা হায়াতি জিন্দেগীর সব গুনাহগুলারে মাফ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শিরিক আছে যেখানে, আমরা নাই, শিরিক করা যাবে না। শিরক হলো এমন একটা গুনাহ, যেই সম্মানিত হাজিরিন, শিরক হচ্ছে এমন একটা গুনাহ, আজকে আমরা যারা এশারে নামাজ পড়ছি, এখানে যদি একটা মিথ্যা কথা বলি নামাজ পড়ার পরে, আমাদের আমলনামায় গুনাহ উঠবে কি উঠবে না? আবার আপনি সুদও খাইলেন, আবার হালাল টাকার ইনকামে দানও করলেন, আমলনামায় সুদের গুনাহও আছে, দানের সওয়াবও আছে। আপনি দুধও খাইলেন, মদও খাইলেন, আপনি যদি মদ খান, মদ খাইলে আমলনামায় গুনাহ আছে। আপনি যদি কোরআন শুনেন, আমলনামায় সওয়াব আছে। আবার যদি হারাম গান শুনেন, আমলনামায় গুনাহ আছে। গান শুনলে কোরআন তেলাওয়াতের সওয়াব বাদ পড়ে যাবে? কথা বলে না। গান শুনলে গানের গুনাহ আমলনামায় থাকবে, সওয়াবেরটাও থাকবে, দুইটাই থাকবে। নামাজও পড়লেন, আবার মদও খাইলেন, নামাজের সওয়াবও আছে, মদের গুনাহও আছে। কিন্তু একটি মাত্র গুনাহ আছে পৃথিবীতে, যে গুনাহ একবার করলে আগের হায়াতি জিন্দেগীর সমস্ত সওয়াব একসাথে বাতিল হয়ে যাবে। ৬০ বছরের হায়াত, জীবনে একটা গুনাহ করেন নাই, একটা মিথ্যা কথা বলেন নাই, একটা হারাম কাজ করেন নাই, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন নাই, কারো কোনো ক্ষতি করলেন না। ৬০ বছরের হায়াতের ভিতরে আল্লাহর সেরা একজন বান্দা হিসেবে নিজেকে গড়ে তুললেন। ৬০ বছরের শেষ মুহূর্তে একবার শিরিক করলেন,
ওই একবার শিরিক করার সাথে সাথে আপনার আমল নামাটা শূন্য হয়ে যাবে। আপনি একটা রুমের ভিতরে আপনি কি করলেন, আপনার কিছু টাকাকে গচ্ছিত করে রাখলেন, 60 বছরের পুরা ইনকাম সেখানে রাখলেন। হঠাৎ একদিন আগুন লেগে, রুমের ভিতরে আগুন লেগে যদি টাকা পয়সা সব পুড়ে যায়, কিছু কি আর খুঁজে পাওয়া যাবে? যেমন করে আগুন লাগলে সব পুড়ে ছাই ছাই হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ঠিক তেমনি 60 বছরের হায়াতের মধ্যে কোনো গুনাহ না থাকার পরেও ইন্তেকালের আগ মুহূর্তে একটা শিরিক করে তওবাবিহীন অবস্থায় যদি ইন্তেকাল করেন, আমার আল্লাহ বললেন, বান্দারে তোর আমলনামার সব সওয়াবগুলা সাথে সাথে বাতিল হয়ে যাবে। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। একবার যদি শিরিক করে, একবার শিরিক করলে, একবারে শিরিকের কারণে বান্দার আমলনামার সব সওয়াবগুলা সাথে সাথে বাতিল হয়ে যায়। আমার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক। আপনি মুহাম্মদ যদিও শিরিক করেন, আমি আল্লাহ ঘোষণা করলাম আপনার সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি নিজে যদি শিরিক করো, তোমার সব আমল এক মুহূর্তে বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবা, তুমি ছারকার হয়ে যাবা, তোমার সবগুলা নিঃশেষ হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই শিরিক করা যাবে? কথা বলেন, ওই শিরিক করা যাবে? সালাসাতুন ক্বাদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য ডাইরেক্ট জান্নাত হারাম। তার ভিতরে অন্যতম এক শ্রেণী হলো আল ইশরাক, যারা আল্লাহর সাথে শিরিক করে। এরপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল মাইদার 72 নং আয়াতের ভিতরে বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করে, আল্লাহর ঘোষণা, যারা শিরিক করে তার জন্য জান্নাত ডাইরেক্ট হারাম। আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ হবে, ঠিক সেই দিন মান মাতা ইউশরিক বিল্লাহ, কেউ মারা গেল আমল নামায় শিরিক আছে, আল্লাহ রাসূল বললেন দাখালান নার, ডাইরেক্ট জাহান্নাম, বিনা হিসেবে জাহান্নাম। আল্লাহর কাছে হিসাব নিকাশ ছাড়া মুসলিম হিসেবে মারা যাবে না, কাফের বেঈমান হিসেবে মারা যাবে, বিনা হিসাবে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? এরপরে আল্লাহর বান্দার আমলি জিন্দেগির ভিতরে অনেক গুনাহ আছে, কিন্তু শিরকের গুনাহ নাই। ওই বান্দা ওয়ামান মাতা, মৃত্যুবরণ করলো, লা ইউশরিক বিল্লাহি শাইআ, কিন্তু আমল নামার ভিতরে কোনো শিরকের গুনাহ নাই, আল্লাহ রাসূল বললেন দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাটাকেও তিনি জান্নাত দিয়ে দিবেন। গুনাহ আছে, আল্লাহ হয়তো শাস্তি দিয়েও হলো এক সময় তাকে জান্নাত দেবে, কিন্তু মুশরিক, শিরিক করে মারা গিয়েছে, তার জন্য হায়াতি জিন্দেগি শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা ওই শিরিক নিয়ে যাওয়ার কারণে তাকে জান্নাত কখনোই দিবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? 1 নাম্বার, শিরিক করলে শিরকের গুনার কোনো মাপ। যদি গুনাহ আসমান সমানও হয়, পৃথিবী সমানও হয়, আপনার গুনাহ যদি একেবারে সব কিছুকে ছাড়িয়েও যদি যায়, কিন্তু শিরিক না থাকলে সব গুনাহগুলা মাফ করবেন কে?
কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। তারপরে শিরিক করলে এমন কোন গুনাহ নাই যে গুনার কারণে অন্য সওয়াব বাতিল হয়ে যায়, আছে কি? আছে? এমন কোন গুনাহ নাই যে গুনার কারণে অন্য সওয়াবগুলো বাতিল হয়ে যায়। একটা গুনাহ যে গুনাহ করলে অন্য সওয়াব বাতিল। তারপরে একটাই মাত্র গুনাহ যে গুনাহ করার সাথে সাথে ঈমান চলে যায়, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। সেই গুনার নাম কি? শিরক। শিরিককারীর জন্য যদি নবী রাসূলরাও দোয়া করেন তাদের দোয়া বাতিল। আল্লাহ রসুল দোয়া করছে, রাসূলুল্লাহ দোয়া ফেরাই দিয়েছে, এমন কোন ঘটনা আছে কি? খুবই কম। শুধু আল্লাহ রসুল নয়, রাসূলুল্লাহর দোয়া বাতিল করে দিয়েছেন আল্লাহ, ডাইরেক্ট বাতিল। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বাতিল, নূহ আলাইহিস সালামের দোয়া বাতিল, অসংখ্য নবীদের দোয়া বাতিল, কারণ দোয়া করেছিলেন মুশরিকের জন্য। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন তার সন্তানের জন্য, যখন সন্তান পানিতে ডুবে মারা যাচ্ছিলেন, বাবা তখন বললেন, এটা আমার সন্তান, ইন্না ইবনি আহলি, এ আমার ছেলে। আল্লাহ বললেন, লাইসা মিন আহলিক। কোন মুশরিক নবীর সন্তান হতে পারে না, কোন মুশরিক মুসলমানদের সন্তান হতে পারে না। লাইসা মিন আহলিক, মুসলমানের সন্তান নয়। কারণ যার কাছে ঈমান নাই সে আল্লাহর বান্দা নয়। যে আল্লাহর বান্দা নয়, কোন মুশরিক মুসলমানের ভাই হতে পারে না, মুসলমানের সন্তান হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন কাল হাসরের ময়দানে। ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে দেখবেন তার পিতা আজর, আজরের চেহারার মধ্যে কালি যুক্ত, কালিমা যুক্ত জাহান্নামের শিকল দিয়া বান্দা টেনে 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 হেঁচড়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে নিয়ে আসা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে দেখে থমকে দাঁড়াবেন আর বলবেন, আপনার এই অবস্থা কেন? ও বাবা জান, দুনিয়ার হায়াতে বারবার বললাম শিরিকের কাজ করবেন না, গুনাহের কাজ করবেন না, শিরিক থেকে বেঁচে থাকেন, আল্লাহর সাথে অংশীদার করা থেকে বেঁচে থাকেন। আপনি আমার কথা শুনেন নাই, আর না শোনার কারণে আজকে কি অবস্থা হলো, এখন কি দেখেছেন নাকি? বাবা তখন বলবে, ও ইব্রাহিম রে, দুনিয়ার হায়াতে তোমার কথা শুনি নাই, আজকে আমি ওয়াদা করলাম, আজ তুমি যাই বলবা আমি তা মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম আরজি জানাবেন, ও আল্লাহ, ও রাব্বুল আলামিন, আপনি তো দুনিয়ার ভিতরে আমাকে ওয়াদা করেছিলেন, আমি যখন কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনার কাছে যা দোয়া করব আপনি আমার দোয়াগুলোকে কবুল করবেন। ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'আদতনি আল্লাহ তুখজিনি ইয়াওমা ইউবআসুন। ও আল্লাহ, কাল হাসরের ময়দানে বিচার ফায়সালার দিন, কঠিন মুসিবতের সময় আমি আপনাকে যা যা দোয়া করি আপনি আল্লাহ আমার দোয়াগুলা ফেলাবেন না বললেন। ও আল্লাহ, আপনি আমাকে সম্মানিত করবেন বলেছিলেন, আমাকে ইজ্জত দিবেন বলেছিলেন, কিন্তু এই যে কবরের ভিতরে আমার আব্বা জান জাহান্নামে যাবে, জাহান্নামের শিকল আমার আব্বাকে আঁকড়ে ধরেছে, চিকল দিয়ে বেঁধে রেখেছি, চেহারা কালি যুক্ত, ময়লা যুক্ত, দেখতে কত বিশ্রী লাগে। এই অবস্থা যদি কোনো পিতার হয়, ওই সন্তানের কোনো সম্মান থাকে কি, ইজ্জত থাকে কি? লাঞ্ছিত পিতার চেহারা দেখে কেমন করে আমার সম্মান বাড়াবে? ও আল্লাহ, আপনি বেজ্জতি করিয়েন না, আপনি সম্মান হারা করিয়েন না, দয়া করে মেহেরবানি করে আমার আব্বাটাকে মাফ করে দেন। ঠিক সেই দিন আল্লাহ তাআলা উত্তর দিবেন, ও ইব্রাহিম শুনো, ইন্নী হাররামতুল জান্নাহ আলাল কাফিরিন, আমি তো কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। ও ইব্রাহিম,
কেমনে আমি তোমার বাবাকে জান্নাত দিই? আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি অপমানিত করব না, লাঞ্ছিত করব না, তোমার সম্মান নষ্ট করব না, লোকেরা দেখে বলবে না তোমার বাবা জাহান্নামে গেছে। তোমার বাবাকে জাহান্নামের শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে, চেহারাগুলা কালিযুক্ত, পিঠের মধ্যে যেন কোন জায়গায় শাস্তি দিয়া হয়েছে, এমন আবৃত চেহারা দেখা যাবে না, তোমার আব্বার চেহারা বোঝা যাবে না। ঠিক আছে, তোমাকে আমি অসম্মানিত করব না। এই কথা বলে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, ইয়া ইব্রাহিম মা তাহতা রিজলিক, তোমার পায়ের নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের নিচের দিকে তাকাবেন, তাকানোর পরে দেখবেন জাহান্নামের শিকড় দিয়া বান্দা একটা জানোয়ার বসে আছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জন্য দোয়া করে বাবাকে জান্নাতে নিতে, কারণ বাবাকে যদি জাহান্নামে যায়, বাবার এই চেহারা মানুষে দেখবে, বলবে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সম্মান চেয়ে বাবাকে জান্নাতে নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করে, দোয়া করে, তামান্না করে, চেষ্টা করার পরও আল্লাহ তার